করতে পারি আপনার আচরণ, আপনার মনোনিবেদন থেকে ভগবান যেন বা শ্রী গুরুদেব যেন আপনার প্রতি এখন প্রসন্ন হন। তাকে প্রসন্নতা দান করলেই বিষ অমৃত হবে। আসুন প্রসন্নতা আমাদের চিত্তে বিরাজ করুক। ভগবানকে প্রসন্নতা দেওয়াই আমাদের কাজ। আজকে প্রাতঃস্মরণীয় বিশ্ব পরিব্রাজক যোগীরাজ শ্রীমৎ ব্রহ্মানন্দ পুরী মহারাজের ৯৭তম আবির্ভাব তিথি উপলক্ষের আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠান। যারা তার মন্ত্র শিষ্য, যারা জীবন যৌবন ইহকাল পরকাল আত্মনিবেদন করে তার চরণে পূর্ণ সমর্পণ করেছেন, তার শিষ্য শিষ্যাগণ, আমরাও তার অনুরাগী ভাব ও শিষ্যগণ, আমরা শ্রী গুরুদেবের এই আবির্ভাব তিথিতে শ্রী গুরু মহিমা যদি আমরা সামান্য একটু অনুভূতিতে আনি, তবে বলবো গুরুদেবের মূল ভূমিকা কি আমাদের জীবনে, দীক্ষার প্রয়োজনীয়তা কেন, গুরুপাদ পদ্ম আশ্রয় নেওয়ার কারণ কি। সুধীজন, মার্মিক কথা হলো শ্রী গুরুদেবের মহিমা বা শ্রী গুরুদেবের দীক্ষার প্রয়োজনটা কি, এই প্রসঙ্গে কি মার্মিক কথা স্মরণে এলো। যদি মন দিয়ে শোনেন, আপনারা হৃদয় এখানে দেন। দেখুন, ভগবান শ্রীমদ্ ভাগবত গীতাতে একটা পরিচয় দিয়েছেন। আহা, পরিচয়টি কি? মামৈবাংশ জীবলোক জীবভূতা সনাতন। খুব মার্মিক কথা। হৃদয় নিগড়ানো, শাস্ত্র নিগড়ানো, সারৎসার, সিদ্ধান্ত মঞ্জুষা কথা। গুরুদেবকে কেন প্রয়োজন? শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় কেন প্রয়োজন? কারণ ভগবান বলেছেন, জীব আমার, মামই বংশ, জীব তুমি আমার, আর কারো নও। এই প্রসঙ্গে একটা কথা বলা ভালো, এই জগতের যে পিতামাতা স্ত্রী পুত্র কুটুম্ব সম্বন্ধ, এই সম্বন্ধ প্রকৃত সম্বন্ধ নয়, শাশ্বত চিরন্তন সম্বন্ধ নয়। যাদের পিতামাতা রূপে, স্ত্রী পুত্র কন্যা রূপে, বন্ধু কুটুম্ব সজ্জন রূপে পেয়েছি, এদের কাছে আমি ঋণ ছিলাম কোনো জন্মে, সেই ঋণ পরিশোধ করবার জন্য এদের কাছে আমার জন্ম। এরা গত জন্মে কেউ আমার জীবনে ছিল না, আগামী জন্মেও এই পিতামাতা স্ত্রী পুত্র কন্যা এরা থাকবে না। তবে এদের কাছে কেন এসেছি? অন্য জায়গায় জন্মাতে পারতাম। এদের কাছে আমার ঋণ ছিল কোনো জন্মে। ঋণ অনুবদ্ধিত সম্পর্ক, এই সম্পর্ক চিরন্তন নয়। চিরন্তন এক শ্রী গুরু আর ভগবানের সাথে আমাদের জন্ম জন্মান্তরীণ সম্বন্ধ। এটি বানানো কোনো বিলাসী কথা নয়, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। আচ্ছা, রঙ্গমঞ্চে সারা রাত ব্যাপী যে যাত্রা থিয়েটার হলো, ওইখানে যে ভূমিকায় আমি রোল করলাম, অভিনয় করলাম, ওই পোশাক, ওই ভূমিকায় বাড়ি বাজারে সমাজে গিয়ে পরিচয় দেই তো? কথা বলবেন, দেই তো? দিলে কি ভাববে? আমাকে উন্মাদিত ভাববে। এই ভবের রঙ্গমঞ্চে ঈশ্বর আমাদের কাউকে পিতা, কারো মাতা, কাউকে পুত্র কন্যার একটা অভিনয় রঙ্গমঞ্চ সাজিয়েছেন। এইখানে যে রোল, সেটা ওই জগতের রোল না। ভগবান বলছেন, জীব তুমি আমার, আর কারো নও, মামই বংশ জীবলোক। কোন কথাটা সত্য? পিতামাতা স্ত্রী পুত্র যখন বলে তুমি আমার, আর একদিকে ভগবান বলছে তুমি আমার, কার কথা সত্য? একটু কথা বলতে হবে আপনাদের, সত্য কার কথাটা? পৃথিবীতে সবচাইতেই চিরন্তন সত্য যখন ভগবান বলে তুমি আমার অংশ, তুমি আমার, এর থেকে বড় সত্য কথা জগতে নাই। আর এই পৃথিবীর কেউ যখন বলে তুমি আমার, এর থেকে বড় মিথ্যা কথা এই জগতে আর নাই। পৃথিবীতে যখন আমার কুটুম্ব আত্মীয় স্বজন বলে তুমি আমার, এর থেকে মিথ্যা এই জগতে আর নাই। বলে এটা মিথ্যা হলো কি করে? এত চোখের জল, এত নিবেদন, এত কর্তব্য, এত ভালোবাসা, তুমি মিথ্যা বলছো? কেন বলছি জানেন? আমাকে সর্প দংশন করলো, বিষের জ্বালাটা পিতা মাতা পুত্র কন্যার করবে কি? যে ব্যথায় নিতে পারে না, সে আপন হয় কি করে?
বোঝা যায় কথা? আমার আঙুল কেটে রক্ত ঝরছে, আর কারো রক্ত ঝরবে? যদি বলো ডাক্তার ডাকবে, কবিরাজ ডাকবে, সারা রাত জেগে ওখানে পটি দেবে,